আসসালামু আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই যে এতক্ষণ অফ ক্যামেরা মনে ছিল না, এই যে এই মাছটা আছে না, আপনারা কী মাছ বলেন জানি না, এই যে সাদা, এটা আপনারা বলি চেওয়া মাছ, কেউ বলে ভুল চেওয়া মাছ, বাইলা মাছের মতো এগুলি। তো এই যে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ দিলাম স্বাদ মতো, জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম 1.5 চামচ, তেল দিছি। এখন এই যে মাখতে হাতটা কাটা গেছে দিন, এই জন্য হাতটা দিয়ে ভালো করে মাখতে পারি না। সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে তারপরে এখানে মাছটা বসিয়ে দিই। এই মাছটা খাইতে স্বাদ আছে। প্রত্যেকদিন মাছের মাথা সিদ্ধ পাল্লাই দিয়ে, আজকে মাছের মাথা রাখেছে, যে কাজ করে হ্যাঁ বলছে আজকে মাছের মাথা পালাইতে না, জারি দিয়ে কুটাইছি। আর একটু তেল লাগবো, একটু তেল দিব, ছোট মাছ একটু তেল বেশি লাগে। রমজান মাসে একটু মাঝে মাঝে আমরা একটু ছোটো মাছ কম খাই, তো এই রমজান মাসে ওরা একটু পছন্দ করে। আরও 2 দিন খাওয়া হয়েছে, আজকেও আবার অন্য মাছ ওগুলি খাওয়া হয়েছে, তাও ওগুলি ভিডিও করা হয় না। আজকে এটা ভিডিও করতে আসি। আজকে যে কুটছে হেরে দিছি, একবেলা খাইবো আর আমার আরেক বেলা খাওয়া যাবে, তাই খেয়ে দিছি। কাটা থাকলে ইয়ে করতে না, ছোটো বাচ্চা নিয়ে তো কাজকর্ম করতে একটু কষ্ট হয়ে যায়। যারা দিছি হ্যাঁ 5-7 থেকে কুটটা, তারপরে এখানে আমি সিরকা দিয়ে লবণ দিয়ে প্রথম ধোয়া হয়েছে, তারপর সিরকা দিয়ে দেওয়া হয়েছে। সিরকা দিয়ে দিলে মাছ সাদা হয় আর ময়লা টয়লা থাকে না মাছের মধ্যে। গাইস, আপনারা আমার এই রান্নাটা ফুল ওয়াশ করে দেখবেন। ক্যামেরা দিয়ে লেসে মনে ছিল না, রোজা রমজানের দিন সব কিছু মাথা থাকে না। মনোযোগ সহকারে একটু দেখবেন, ফুল ওয়াশ করে। আর যারা লাইক করেন না, লাইক দিয়ে শুরু করবেন, দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পুরান বন্ধু আছেন তারা লাইক দিয়ে দেখা শুরু করবেন। মাখা মাখা রান্না করবো, মানে আর জল টল শুকিয়ে একদম মাখা মাখা যেন একটু তেল উঠতে আসে, ওরকম রান্না করবো। বিসমিল্লাহ। উঠানোর আগে 2-4টা কাঁচামরিচ দিব, রেখে দিলাম, ভিতরে থাক। রান্না করা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।